তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। দর্শক, এই টাইটেল সং এর টিজটা কিন্তু উস্কানি আকারে শাহরিয়ার শাকিল আবার ফেসবুক পেজে পুশ করে দিয়েছেন। দর্শক, এই উস্কানি কিন্তু এখানেই শেষ না, এটা যে সুনামি আকারে সামনে আসতে চলেছে সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন এই উড়াধুরা ডান্স থেকে। এই উড়াধুরা ডান্সের পারফরমেন্স শাকিব খানকে এতটা দুর্দান্ত লাগছিল, আমার তো মাথাতেই নেই যে শাকিব খানকে এভাবে এখানে ব্যবহার করা হয়েছে। তার যে ফিটনেস, তার যে লুক, তাকে কিন্তু আবার সেই 2009-10 সালের মতো প্রেজেন্ট করা হয়েছে এই গানটার ভিতর। আমার কাছে পার্সোনালি এত ভালো লাগছে। আপনারা এখন অব্দি যারা এই গানের টিজটা দেখেননি তারা এক্ষুনি দেখে আসুন। এই গানের কম্পোজিশন করেছে আপনারা ইতিমধ্যেই জানেন প্রীতম হাসান। উনি কিন্তু শুধু কম্পোজিশনে করেননি, উনি কিন্তু এই গানটার নিজেও ভয়েস দিয়েছেন। একই সাথে শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করেছেন। এর আগে শাকিব খান কিন্তু মনের ঘরে বসত করে সিনেমায় এসআই টুডুলের সাথে এনজয় করি সবাই, সুখের ছুরি দুঃখ করবে জবাই। দর্শক, এই শাকিব খান যখন একটা সিঙ্গারের সাথে বা সিঙ্গার যখন শাকিব খানের সাথে একত্রিত একটা পারফরমেন্স করে, সেই পারফরমেন্সটা দেখতে যে কি দুর্দান্ত লাগে সেটা কিন্তু এই টিজটা দেখে আরো একবার প্রমাণিত হয়ে গেল। দর্শক, এই গানটা কিন্তু এত বেশি দুর্দান্ত মিউজিক হয়েছে এবং এত বেশি দুর্দান্ত কথাগুলো ছিল, এই স্টেজ পারফরমেন্স দেখে আমার কাছে মনে হয়েছে পুরো একটা বলিউড গান। অর্থাৎ মিমি চক্রবর্তীকেও এখানে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে যা শাকিব খান তো এমনিতেই অল টাইম মেগা স্টার, ওনার সাথে যিনি কাজ করেন তার সাথে উনি কেমিস্ট্রি এত সুন্দর করে ফেলেন, বোঝাই যায় না যে এই নায়িকা ওনার সাথে ফার্স্ট কাজ করছে। যাই হোক দর্শক, এই টিজটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখন অব্দি টিজটা দেখেননি তারা কিন্তু দুর্দান্ত ভাবে দৌড় দিয়ে দেখে আসুন। শাকিব খানের ভেরিফাই পেজের ভিতরেও কিন্তু গানটা রয়েছে, এক্ষুনি দেখে আসুন, এক্ষুনি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।